পশ্চিমবঙ্গে এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। 2016 সালের শিক্ষক নিয়োগের তালিকা বাতিল করে দেওয়া হয় সুপ্রিম কোর্টের নির্দেশে। ইতিমধ্যে তারা আন্দোলনে সামিল হয়েছেন। আগামীকাল বিকাশ ভবনে চাকরিহারাদের ওপর পুলিশের লাঠিচার্জ চালায়। আজও তারা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। তাদের 7 দফা দাবি নিয়ে তাদের এই প্রতিবাদ আরও তীব্রতর হওয়ার ডাক দিয়েছে শিক্ষিত সমাজের চাকরিহারা প্রার্থীরা। কলকাতা বিকাশ ভবন থেকে সরাসরি সঞ্জনা সমাদ্দারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। গতকাল রাতে সমাজের উপর অমানবিক অত্যাচার, কি বলবে? দেখুন, মমতা ব্যানার্জি আমাদের চাকরি চুরি করেছে। চাকরি চুরি করে চাকরি হারা যোগ্য শিক্ষক হিসেবে আমাদের রাস্তায় ফেলেছে। যে পুলিশ আমাদের ছায়ার সঙ্গী ছিল, নিরস্ত্রভাবে আমরা এখানে বসে আছি। পুলিশ এই সাহসটা কোথা থেকে পেয়েছে? কারণ 14 তলার হাওয়াই চটি ভয় পেয়েছে। 14 তলায় যে চোরের রানী বসে আছে, ওনার মুখ পুড়ে গেছে। যে যোগ্য শিক্ষকরা আজ পথে রাস্তায় বসে আছে বিগত এতগুলো দিন, এবং বিকাশ ভবনকে ঘিরে রেখেছে নিরস্ত্রভাবে। ওনার আমাদের এগেনস্টে ডান্ডাধারী পুলিশ, হাজার হাজার পুলিশ নামিয়েছেন। কিসের জন্য? উনি ভয় পেয়েছেন। কিসের ভয়? কারণ উনি আন্দোলনকে ভয় পায়, আমাদের যোগ্য শিক্ষককে ভয় পায়, শিক্ষকের কলমকে ভয় পায়, শিক্ষকের শিক্ষাকে ভয় পায়। তাই ভয় পেয়ে পুলিশ দিয়ে এইভাবে আমাদের ওপর অকথ্য এবং নির্মম অত্যাচার করেছে। পরীক্ষায় বসতে যাব কেন? সরকারি পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ না হতে পারতাম, তাহলে দ্বিতীয়বার আমরা পরীক্ষায় বসতাম। একটা ক্লাসে বা একটা চাকরির জন্য কতবার পরীক্ষায় বসবো? যদি গভর্নমেন্টের এরকম প্রোটোকল বা রুলস ছিল বা নিয়ম থাকতো যে 7 বছর চাকরি করার পর বা কোনো গভর্নমেন্ট চাকরি কিছুদিন পর চলে যাবে, আবার পরীক্ষায় বসতে হবে, তাহলে আমরা মেন্টালি প্রিপারেশান নিতাম গভর্নমেন্ট চাকরি করব কি করব না। গভর্নমেন্ট চাকরিতে এসছি এই কারণে, যাতে 60 বছরের স্থায়িত্ব নিয়ে চাকরি করতে পারি। 60 বছরের স্থায়িত্ব নিয়ে চাকরি পেলাম। এত দুর্নীতির মাঝখানেও যোগ্য হয়ে চাকরি পেয়েছি, হকের চাকরি, ছাড়বো না তো। কোনো নেতাকে ঘুষ দেয়নি, তাই ছাতি বাজিয়ে বলি আমরা যোগ্য শিক্ষক এবং শিক্ষিকা। আমরা কাউকে ঘুষ দেয়নি, আর মমতার বাবার চাকরিও পাই। তাই আমাদের হকের চাকরির জন্য আমরা কোনো পরীক্ষায় বসবো না, কোনো নোটিফিকেশানকে মানবো না। তার জন্য এর থেকে বড় আন্দোলনে যেতেও আমরা রাজি আছি।